আমাদের থেকে বেশি বোঝে দর্শক, স্যাটিসফাইড না, আরেকটু ভালো হলে ভালো। লাইভ আসলে যে কোনো কিছুতে ত্রুটি বিচ্যুতি থাকবেই। আমরা কাবাডি করছি ইন্টারন্যাশনালি কয়েকবার। স্পোর্টসের জন্য বিগ লেন্স দরকার হয়, যেগুলো অনেক দূর থেকে ক্লোজ আপ ধরা যাবে। খালি প্রশংসা করলে হবে না, সমালোচনাটা করলেই আমাদের জন্য ভালো বেশি। এখন হয় কি, একটা প্রোডাকশান, বেসিক্যালি আমরা যারা প্রোডাকশানে এন্ডে কাজ করি, প্রোডাকশান এন্ডে আমরা লাইভ কাজ করি। সো লাইভ আসলে যে কোনো কিছুতে ত্রুটি বিচ্যুতি থাকবেই। হ্যাঁ, এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল বলে কিছু নেই। হ্যাঁ, আপনি ইন্টারন্যাশনাল ম্যাচেও অনেক সময় অনেক ত্রুটি বিচ্যুতি থাকে। তো ওই জায়গাটা আসলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি ওইটাতে মানে ফোকাস করার দরকার আছে। কারণ লাইভে আপনার যে কোনো ইনসিডেন্ট যে কোনো সময় ঘটতেই পারে, এটা দর্শক বোঝে। এখন দর্শক অনেক বেশি স্মার্ট, অনেক বেশি বোঝে দর্শক, আমাদের থেকে বেশি বোঝে দর্শক। হ্যাঁ, তো এমনিতে তো প্রোডাকশান এন্ডে আমরা যারা কাজ করি, আমাদের তো যে কোনো কিছুতেই আমরা আসলে কখনো তৃপ্ত হতে পারি না। বিশেষ করে আমাদের পরিচালক যিনি আছেন ইরফান আমিন সাহেব, উনি সবসময় যে কথাটা বলেন, প্রত্যেক দিনই প্রোডাকশান শেষ করার পরে আমরা যে মিটিংটাতে বসি, ওনার যে ব্যাপারটা থাকে যে উনি স্যাটিসফাইড না, আরেকটু ভালো হলে ভালো হতো, আরেকটু ভালো হলে ভালো হতো, আরেকটু ভালো হলে ভালো হতো। তো এইটা আমাদেরকে অনেক বেশি মোটিভেশন দেয়। আমাদের সিও স্যারের কথা বললাম, উনিও যে কোনো সময় যে কোনো কিছু যদি ওনার চোখে লাগে যে না এই জিনিসটা খারাপ যাচ্ছে, এই জিনিসটা ভালো যাচ্ছে না, উনি সাথে সাথে আমাদেরকে ইনফর্ম করেন। হ্যাঁ, উনি সবসময় লুপে থাকেন, দেখে আমাদেরকে একটা ফিডব্যাক দেন, আমরা তার নির্দেশনা অনুযায়ী সেটা মানার চেষ্টা করি, মানি, সেইভাবে আমরা দর্শকদেরকে আউটপুটটা দেওয়ার চেষ্টা করি। আমরা এক্স্যাক্টলি এখানে আমরা কাজ করছি প্রায় 50 জনের বেশি, 50+, সব মিলিয়ে। আমাদের খেলা দেখা হয় আসলে হয় কি, আমরা কি করি, আমরা মানে টু বি অনেস্ট যদি ফ্র্যাঙ্কলি বলি, আমরা যেটা দেখি, আমরা ওই খেলা শেষ করে যখন আমরা হোটেল রুমে যাই, তখন গিয়ে আমাদের আসলে আমরা কী ভুল করলাম সেগুলো আমরা আসলে ফাইন্ড আউট করার চেষ্টা করি। এটা করতে হয়, প্রোডাকশন এন্ড থেকে এটা আসলে করতে হয়, কারণ আজকের ভুলগুলো যদি আমি জেনে যেতে পারি যে কী ভুল করলাম, কালকে আমরা সেটা ওভারকাম করার একটা সুযোগ থাকে আমাদের। তো সেই জায়গা থেকে আমাদের তো অবশ্যই মানে দেখতে হয়। লাইভে তো যা দেখাচ্ছি এ তো করছি, খেলার পরেও আমরা আসলে যে যার মতো করে একটু স্টাডি করি, শটগুলো নিয়ে চিন্তা করি, ক্যামেরাম্যানরা তাদের শট নিয়ে চিন্তা করে, প্রোডাকশন এন্ড থেকে ডিরেক্টররা চিন্তা করে যে আর কি শট হলে ভালো হতো। সবার আন্তরিকতা থাকে, প্রচণ্ড আন্তরিকভাবে কাজ করি আমরা। আমি আমার জায়গা থেকে অনেক বেশি এনজয় করি, কারণ আমি স্পোর্টস লাভার। আমি একসময় খেলোয়াড়ই হতে চেয়েছিলাম, তো জানি না কী কারণে সে স্পোর্টসেই চলে এসেছি। মাঠে নেই, কিন্তু পিসিআরে আছি। আমি এনজয় করি, এবং আমাদের টিমের যারা আছে আমরা সবাই আসলে খুব এনজয় করি। আর স্পেশালি কাজ করার জন্য বাংলাদেশে যদি সত্যি কথা বলি, টি স্পোর্টস অনেক বড় একটা প্ল্যাটফর্ম। সো এখানে কাজ করতে পারাটাই অনেক গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। টি স্পোর্টস ব্র্যান্ড, টোটালি ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাকে আগলে রাখতে পারাটা অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার আমার কাছে মনে হয়। ক্যামেরা মানে এই লাইনে তো হয়ে গেছে 25-26 বছর। তো প্রথমে তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করছি, ক্যামেরাম্যান হিসেবেও 21 বছর হয়ে গেছে। না, শুধু তো ক্রিকেট খেলা করি না, বাংলাদেশে ক্রিকেট জনপ্রিয় জন্য হয়তো ক্রিকেটটা বেশি করা হয়, কিন্তু স্পোর্টসের প্রতি ভালোবাসা থেকে আসে। এটা শুধু ক্রিকেট না, ফুটবলের প্রতিও যথেষ্ট ভালোবাসা আছে, ক্রিকেটের চাইতে কম না ফুটবলের প্রতিও ভালোবাসা, বা অন্যান্য স্পোর্টসের প্রতি। যেহেতু টেকনিক্যালি কাজ করি, যে কোনো স্পোর্টস করার জন্যই মানে মন থাকে। নতুন কাজ আসলে নতুন স্পোর্টসে, যেমন আমরা টি স্পোর্টস থেকে কার রেসিং করছি, ওটা খুব এনজয় করছি, যে একটা আমরা যেহেতু বাংলাদেশে ওগুলো হয় না, একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এরকম আমরা কাবাডি করছি ইন্টারন্যাশনালি কয়েকবার। হ্যাঁ, তো সব স্পোর্টসের প্রতি ভালোবাসা আসলে। আর ক্রিকেট যেহেতু একটু জনপ্রিয়, একটু ভালো করছে বাংলাদেশে ক্রিকেট অন্যান্য স্পোর্টসের তুলনায়, তো ক্রিকেটটা বেশি হয়, তো এই কারণে। মানের ক্যামেরা বলতে ভালো মানের ক্যামেরা ইউজ করা হয় এখানে। তো ক্যামেরার চাইতে স্পোর্টসের লেন্সটা বেশি মানে ভ্যারি করে, যে কী ধরনের লেন্স ইউজ করতেছি। তো লেন্স তো স্পোর্টসের জন্য বিগ লেন্স দরকার হয়, যেগুলো অনেক দূর থেকে ক্লোজ আপ ধরা যাবে, তো সেই ধরনের লেন্স ইউজ করা হয়। না, এটা তো আসলে শর্ট মানুষ দেখতেছে জন্য আত্মতৃপ্তি হয় না, যখন কাজটা ভালো হয় তখন আত্মতৃপ্তি হয়। মানুষ দেখলে আমার কোনো আত্মতৃপ্তি হয় না, কিন্তু কোনো কাজ করার পরে যখন ওইটা কাজটা ভালো হয়, সবাই বলে যে এই কাজটা ভালো হয়েছে। যে একটা এনসিএল করতেছি, এনসিএল করার পরে যখন মানুষ বলে যে এনসিএল পুরো টুর্নামেন্টটা ভালো হয়েছে, এটার
প্রোডাকশনটা ভালো হয়েছে, ক্যামেরা ওয়ার্ক ভালো হয়েছে, তখন এক ধরনের তো ভালো লাগা কাজ করে। এটা প্রত্যেকের মধ্যেই ভালো লাগা কাজ করবে যখন তার কাজের একটা স্বীকৃতি বা একটা হয়তো সুনাম পাওয়া যাবে। তবে সেই সাথে হয়েছে যে আমরা সমালোচনাও চাই, কারণ সমালোচনা করলে তো আমি শুধরাতে পারবো, আমার ভুল ত্রুটি কী আছে এগুলো আমি জানতে পারবো। তো সমালোচনা খালি প্রশংসা করলে হবে না, সমালোচনাটা করলেই আমাদের জন্য ভালো বেশি।